হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি ক্লাস 10-এর সমাসের আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেটাতে তোমরা কি করতে পারবে, অর্থাৎ নং বহুব্রী সমাস এবং নং তৎপুরুষ সমাসকে চিনে নিতে পারবে। দেখো, আমি নং তৎপুরুষ সমাস এবং নং বহুব্রী সমাসের বেশ কিছু উদাহরণ দিয়ে গেছি তোমাদেরকে। উদাহরণের প্রথমেই আমি কিন্তু সমাসবদ্ধ পদকে রেখেছি। এই সমাসবদ্ধ পদগুলোকে একটু দেখে নাও। দেখো, অমিল, গড়হাজির, বিদেহ, অনভ্যাস, অনুচিত, অনৈক্য, এই শব্দগুলো। প্রথমেই দেখো, এই শব্দগুলোর আগে দেখো অ পাচ্ছি, অর্থাৎ অ, গড়, বি, অন যুক্ত অভ্যাস, তাহলে অন। অনুচিত, অন যুক্ত উচিত, অনুচিত। অনৈক্য, অন যুক্ত ঐক্য। তাহলে আমরা পাচ্ছি অ, গড়, বি, অন। এই বর্ণ বা বর্ণগুচ্ছ গুলো পাচ্ছি, যাদের মানে হলো না, যেগুলোর মানে হলো না। আমরা যখন এই শব্দগুলোকে ভাঙবো ব্যাসবাক্যের দ্বারা, তখন আমরা এই না শব্দটার প্রয়োগ করব। কোথাও নাই, কোথাও নয়, এরকম যেখানে যেটা আমাদের মনে হবে সেটাই আমরা লাগাতে পারি। যেমন দেখো, অমিল, অ হলো নাই মিল, বা তোমরা নয় মিলও দিতে পারো, তার চেয়ে কিন্তু নাই মিলটা বেশি ভালো লাগছে, তাই নাকি? দেখো, গড় হাজির, নয় হাজির। গড় হাজির মানে যেখানে হাজির হয়নি। বিদেহ অর্থাৎ নাই দেহ, বি মানে না। অনভ্যাস, নয় অভ্যাস। অন শব্দটার অর্থ হলো না বা নয়, নয় অভ্যাস, অনভ্যাস। অনুচিত, নয় উচিত। দেখেছো, অন যুক্ত উচিত, এই অন বর্ণগুচ্ছর মানেই হলো না। অন, নয় উচিত। অনৈক্য, নাই ঐক্য বা নয় ঐক্য। নয় ঐক্যের চেয়ে কিন্তু নাই ঐক্যটাই বেশি ভালো লাগছে, তাই নাকি? তাহলে আমরা এইভাবে ভাবলাম, ঠিক আছে? ঠিক ওই রকম ভাবেই দেখো, নং বহুব্রী সমাসকে কিন্তু আমরা ভেঙেছি। কিন্তু দেখো, তাদের পাশে আমি কিন্তু, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের পাশেও কিন্তু আমি কি করতে পারছি, যার শব্দটাকে বসাতে পারছি। দেখো, অপুত্রক, অ মানে না, অর্থাৎ নাই পুত্র যার। কাকে বলে অপুত্রক? অর্থাৎ যে দম্পতির কোনো পুত্র থাকে না, তাহলে সেই দম্পতিকে বোঝাচ্ছে। তার মানে নায়ের, অর্থাৎ পূর্বপদ নায়েরও প্রাধান্য নেই, পরপদ পুত্রেরও প্রাধান্য নেই। প্রাধান্য কার? সেই দম্পতি, অর্থাৎ যার পরিবর্তে আমি যার লিখেছি। বুঝতে পারছো? তাহলে দেখো, নিরাকার, নিহ যুক্ত আকার, নিহ রয়ের জন্য বিসর্গ বসে, নিহ মানে না, অর্থাৎ যা নাই আকার যা। তাহলে নাই পূর্বপদ, পরপদ, তারপর দেখো যার বসলো, অর্থাৎ পরম ব্রহ্ম, ঈশ্বর, আল্লাহ, আমরা যার কথাই বলি না, তাহলে সেই তৃতীয় ব্যক্তি হলো কি যার। আমরা জানি বহুব্রী সমাসে কি পূর্বপদ বা পরপদ কোনো পদেরই প্রাধান্য থাকে না, সম্পূর্ণ তৃতীয় একটি পদের প্রাধান্য থাকে। তাহলে যার বসাতে পারলাম। নির্লজ্জ, নাই লজ্জা যার। অশোক, নাই অ, অ মানে এখানে নেই, নাই লজ্জা যার। অশোক, নাই শোক যার, অর্থাৎ শোকে যে কোনো দুঃখ কষ্টে যে শোক দেখায় না। আচ্ছা, নিখোঁজ, নাই খোঁজ যার। বেঈমান, নাই মান যার। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? যখন তুমি নঞ্চর্থক সমাসের শেষে তুমি যার বসাতে পারবে না, তখন সেটা হবে নঞ্চর্থক তৎপুরুষ সমাস। আর যে নঞ্চর্থক সমাসের শেষে তুমি কি করবে, যার বসাতে পারবে, তুমি শব্দগুলো দেখলেই বুঝতে পারো যার বসাতে পারবে, তাহলে সেটা হবে নং বহুব্রী সমাস। তাহলে নং বহুব্রী সমাসে আমরা দেখছি সমাসের নিয়ম অনুযায়ী শেষে যার থাকবে, অর্থাৎ তৃতীয় একটা পদের প্রাধান্য থাকবে। আর তৎপুরুষ সমাসে কি হবে, পরপদের প্রাধান্য থাকবে। তোমাদের কাছে আশা করি ইজি হলো, ভালো লাগলো। আচ্ছা, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম, কতগুলো উদাহরণ দিয়েছিলাম, যেখানে আমি কি বলেছিলাম, আগের দিনে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী বহুব্রী সমাস, তিনটি উদাহরণ দিয়েছে। বেশ কয়েকজন আমাকে দেখলাম লিখে পাঠিয়েছে, দেখলাম সবাই ঠিক করেছো। প্রথমটা হচ্ছে ভিক্ষালব্ধ অন্ন, তাহলে এখানে শেষে যার হয়নি, পাইনি আমরা, তাহলে ভিক্ষান্ন, তাহলে এটা হবে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে? আচ্ছা, খুঁড়ের মতো ধার যার,
তাহলে হচ্ছে কি ক্ষুরাধার, সমাসটা হচ্ছে কি ক্ষুরাধার, অর্থাৎ এটা হলো মধ্যপদলোপী বহুব্রী সমাস। নেক্সট হচ্ছে বরের অনুগামী যাত্রী, বর যাত্রী, অর্থাৎ এটা হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তীতে আরো একটা চমক নিয়ে আরো সহজ পদ্ধতিতে সমাসের কোনো একটা পার্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে। থ্যাংক ইউ।